রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হলে তো আপনার কোনো অবস্থাতেই দেশে গণতন্ত্র আসবে না। বাসন চুরি মামলা দিয়েছে, আগুন দেওয়ার মামলা দিয়েছে, যেগুলো সব ভুয়া। সেই ভুয়া মামলার বিপরীতে আবার ভুয়া মামলা করে কি সেটার প্রতিকার করা সম্ভব? সংবিধান নিয়ে যদি আলোচনা করতে কেউ যায়, তাহলে সেইখানে কি স্পেসিফিক আলোচনা হচ্ছিল সেটার ভিত্তিতে একটা মামলা দেওয়া যেতে পারে যে অন্যায় করেছে যদি কেউ করে থাকে, অথবা অতীতে কোনো কর্মকাণ্ডের জন্য, অতীতের অপরাধের জন্য মামলা হতে পারে। কিন্তু ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে ওইখানে সন্ত্রাস দমন আইনে মামলা হয় কি করে? কোনো সাংবাদিককে ফৌজদারি অপরাধ ছাড়া সমন, আমরা বরাবরই বলছি আগে সমন জারি আইন প্রণেতা না, বললেন তো আমার কথা ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে সংবাদের স্বাধীনতা থাকবে না। আমি বলি, বরাবরই বলি যে গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। গণতন্ত্র যতটুকু থাকবে গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু থাকবে। তো আপনার দেশে গণতন্ত্র ওই অর্থে নাই। আমরা দেশ স্বাধীনতার আগে তো গণতন্ত্রই চেয়েছি, মৌলিক গণতন্ত্র ছিল না, গণতন্ত্র চেয়েছি আমরা। গণতন্ত্র তো হাঁটি নাই, রাজনীতিবিদরাও হাঁটে নাই, যার ফলে দেশে গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। গণতন্ত্র আসুক, সংবাদপত্রের স্বাধীনতা আসবে, যতটুকু আসবে ততটুকু। বিশ্বে কিন্তু অনেক দেশে গণতন্ত্র নাই, রাজা আছে, কমিউনিস্ট পার্টি আছে ক্ষমতায়, সেখানে কিন্তু দেশ উন্নয়ন হয়েছে। কিন্তু একমাত্র সাংবাদিকদের দরকার দেশে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে এবং রুটি রুজি, চাকরির স্বাধীনতা, যা কিছু বলেন থাকবে। ধরেন আমি বিসিএস এর চাকরি বাদ দিয়ে অবজারভার আসছি, বেতন অনেক বেশি ছিল। গণমাধ্যমের আগে অবজারভারে একটা নিউজ ছাপা মানে অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে চেঞ্জ হতে পারে, অবজারভারে হতো না। কোনো মতলবী নিউজ ছাপা হতো না, এখন ছাপা হয়। তাহলে এটা যদি গণতান্ত্রিক প্র্যাকটিস থাকতো তাহলে সরকারও খবরদারি করতে পারতো। আপনি যেটা বলছেন, একটা কমিশন থাকতে পারে। এখন যে জায়গায় চলে গেছে গণমাধ্যম, একটা শক্তিশালী কমিশন দরকার। এবং আমি কিন্তু লিখেছি, বড় করে ছাপাও হয়েছে, একটা কমিশন, ধরেন প্রেস কাউন্সিল আছে, সেটাই কমিশনের মোড়কে আনতে পারে। তথ্য কমিশন আছে, এগুলোকে এক জায়গায় করতে পারে, এক জায়গায় করে বিচারিক ক্ষমতা দিতে পারে। পদত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। ওটা হচ্ছে যে সংস্কার কমিশনে ঢুকছে না, ওটা তো বাতিল হয়ে গেছে, ওটা তো নাই। ধরেন ওই যে গুম কমিশন, তারপরে ওই যে সেক্রেটারিয়েট, মানবাধিকার বিষয়ক কমিশনটা কোথায়? মানবাধিকার একটা কমিশন ছিল না, ওগুলো তো হয় নাই, বাদ হয়ে গেছে। তো এই জন্য বলছে অধিকতর শক্তিশালী করে ওগুলো নাকি আসবে, আর চারটে একদম বাতিল হয়ে গেছে। তো যে দেশে ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অন্তত পক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয়, মোটামুটি স্বাধীন না হয়, আমি বলছি যে বাংলাদেশের সব কোনো কিছুই একদম 100% স্বাধীন না, কিন্তু কাজের ক্ষেত্রে তো স্বাধীনতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হলে তো আপনার কোনো অবস্থাতেই দেশে গণতন্ত্র আসবে না, সরকার স্বৈরাচারী হতে বাধ্য। তো এই জন্য আমি বলছি যে গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতন্ত্রের অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্ক আছে। সরকার স্বৈরাচারী হতে চাই বলেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে না, এবং শক্তিশালী করার পরও সরকার সেই মানে মোটামুটি শক্তিশালী করে গঠনের পরও সরকার সেটাকে বাতিল করে দেয়। কতটা স্বৈরাচারী হওয়ার ইচ্ছা আছে এটা সরকারের কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট। আবার ধরেন একটা কমিশন করবেন, এক চ্যাংরা ফোলা আমলা বসায় দিবে, কি হবে বলেন? কি হবে বলেন? আপনার যে প্রফেশনে, ওই প্রফেশনে ঠেটা লোক লাগবে, ঠেটা এবং দক্ষ লোক লাগবে, কমিশনে দেন ঠিক হয়ে যাবে। ধরতে হবে তো।